একসঙ্গে জমা হবে না, বলেন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, এই ব্যক্তির জাহান্নামে যাওয়া এইরকম অসম্ভব যেমন গাভীর ওলানে দুধ ছিঁড়ে যাওয়া সম্ভব। আপনি বিবেকমান মানুষ, আপনি বিবেক খাটান, গাভীর বাঁট থেকে দুধ বের করে তা পুনরায় এই গাভীর ওলানে দুধ ছিঁড়ে দেওয়া কি সম্ভব? কখনোই সম্ভব নয়। আল্লাহর ভয়ে কন্দনকারী ব্যক্তির তদ্রূপ জাহান্নামে যাওয়া সম্ভব। আসলে মূলত আমরা জাহান্নাম বুঝিনি, আমাদেরকে জাহান্নাম বুঝতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাদি জাহান্নামা ইয়াউমাইযিল সাবউনা আলফা, যেদিন বিচারের দিন জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের ৭০,০০০ লাগাম হবে, মা করলে আলফিন জিমান, এবং প্রত্যেকটি লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে। তারা টানতে টানতে জাহান্নামকে বিচারের মাঠে নিয়ে আসবে। তারা টানতে টানতে বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে আসবে। মহান আল্লাহ সূরা আল ফাজরের ২৪ নম্বর আয়াতে বলেছেন, ওয়াজিয়া ইয়াউমা ইজিন জাহান্নামা ইয়াউমা ইজি। আল্লাহ বলছেন, যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে মানুষের সামনে নিয়ে আসা হবে, সেদিন মানুষের চেতনা ফিরবে। সেদিন চেতনা ফিরে আর কোনো লাভ হবে না। তাহলে বোঝা যাচ্ছে জাহান্নাম এমন কিছু যাকে স্থানান্তর করা যায়। মা জাহান্নামকে টেনে হেঁচড়ে ৭০,০০০ ফেরেশতা প্রত্যেকটা রশি ধরে টানলে ৭০,০০০ লাগাম আছে, ৭০,০০০ লাগামে ৭০,০০০ রশি। এই রশিতে একটি রশিতে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এরা টেনে হেঁচড়ে বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে আসবে। তাহলে জাহান্নাম কত বড়! শুধু জাহান্নামকে টেনে নিয়ে আসবে কথা নয়, মহান আল্লাহ সূরা আল ইয়াসিনের ৬৪ নম্বর আয়াতে বলেছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এবার আল্লাহ তাদেরকে বলবেন, জাহান্নামীদেরকে বলবেন, এ সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদের সাবধান সতর্ক করা হচ্ছিল। ইসলাহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, দুনিয়াতে যে তোমরা কুফরি করেছিলে এর প্রতিফল হিসাবে এখন এই জাহান্নামে প্রবেশ করো। সম্মানিত উপস্থিতির দিনী ভাই, জাহান্নাম এমন একটি জায়গা যা অত্যন্ত ভয়াবহ কষ্টদায়ক জায়গা। এই জাহান্নামে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, তখন দুনিয়ার কথা স্মরণ করিয়ে অপমান করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তার আর্তনাদ ও গর্জন শুনতে পাবে, যেন জাহান্নাম উতলিচ্ছে। মনে হবে যেন জাহান্নাম রাগের কারণে ফেটে পড়বে। জাহান্নাম এইরকম জিনিস। অতএব আল্লাহর ভয়ে কাঁদার চেষ্টা করুন। আল্লাহ জাহান্নাম পূরণ করবে মানুষ দ্বারা, আল্লাহ জাহান্নাম পূরণ করবে জিন দ্বারা। মহান আল্লাহ বলেন, লামলাআন্না জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, লামলাআন্না জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নাতি ওয়াল ইনসি আজমাইন। মহান আল্লাহ বলেছেন, অবশ্যই আমি বহু মানুষ আর জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করব। অবশ্যই আমি বহু মানুষ আর জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করব। অর্থ বিবরণ থেকে বোঝা যায় অনেক মানুষ জাহান্নামে যাবে, তবে সকলে জাহান্নামে যাবে এই কথা নয়। জাহান্নামী মানুষের বিশেষ কিছু পরিচয় রয়েছে।
যারা মূলত অপরাধী হবে তারাই জাহান্নামী। আল্লাহ মানুষের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হাত দিয়েছেন, কান দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, যে মানুষগুলো এগুলো ব্যবহার করে কাজে লাগাতে পারে না, পশুর মতো জীবন যাপন করে, মূলত তারাই জাহান্নামে যাবে। মহান আল্লাহ এই মর্মে বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নাতি ওয়াল ইনস। মহান আল্লাহ বলেছেন, আমি বহু মানুষ ও জিন পয়দা করে রেখেছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা অন্তর দিয়ে উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু তারা চক্ষু দিয়ে দেখে না, দেখেও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না, শুনেও না শোনার ভান করে। উলাইকা কাল আনামি বাল হুম আযাল্ল, ওরা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়ে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারাই গাফিলদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, দিনে ভাই, আপনি বিবেককে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার চক্ষুকে চক্ষু দিয়ে আল্লাহর নিয়ামত দেখুন, আল্লাহর আয়াত দেখুন, কোরআন মাজিদ দেখুন। আপনার পথকে বের করে নিন। আপনি কান দিয়ে কোরআন হাদিস শ্রবণ করুন। তাহলে এগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি সফলতা লাভ করতে পারবেন, নইলে নয়। ফিরে আসার চেষ্টা করুন। দেখুন, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে সহজতর অল্প পরিমাণে শাস্তি প্রদান করা হবে, তাকে আগুনের ফিতা সহ দুটো জুতা পরানো হবে। এতে করে তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, যেমন চুলার উপর পাতিল থেকে ফুটতে থাকে, এরকম ভাবে ফুটতে থাকবে। এ হচ্ছে জাহান্নামের সবচেয়ে সহজতর ব্যক্তি, সহজতর শাস্তি প্রাপ্ত ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আপনি অনুধাবন করুন, সবচেয়ে হালকা শাস্তি যদি এরূপ হয় তাহলে যার সারা দেহ আগুনের মধ্যে থাকবে তার কি হতে পারে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কন্দন করে তার জন্য জাহান্নামে যাওয়া ঐরূপ যেমন ভাবে গাভীর বাট থেকে দুধ বের করে পুনরায় দুধ ভিতরে ঢোকানো অসম্ভব, আল্লাহর ভয়ে কন্দনকারী ব্যক্তির তদ্রূপ জাহান্নামে যাওয়া অসম্ভব। পথে ফিরে আসার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আনাকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতান, আল্লাহর নবী কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? ফাকালা, তিনি বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুকি, তা হচ্ছে আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। তা হচ্ছে আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। আপনার যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আপনি দুর্নীতি করতে পারেন না। লোকটির যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সুদে টাকা লাগাতে পারতো না। ব্যক্তি যদি আল্লাহকে ভয় করত খাদ্যদ্রব্যে ভেজাল মিশাতে পারে না। লোকটি যদি আল্লাহকে ভয় করে তাহলে গোপনে প্রকাশ্যে সুদ ঘোষের সাথে জড়িত থাকতে পারে না। আল্লাহ ভীতি নেই, এই জন্য এই অপকর্ম গুলো করে থাকে। আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করলে আপনার জান্নাতে যাওয়া সহজ হবে। আর নিজের চরিত্রকে সুন্দর করে গড়ে তুলুন। যুবক শোনো, তোমার চরিত্রকে সুন্দর করো। যুবক, তুমি ইসলামী জালসার জন্য এখানে